আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত আকীদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম বলছেন অনুমিনু বিল বাসি, আমরা পুনরুত্থানের উপর ঈমান রাখি। দর্শকবৃন্দ, আমরা গত কয়েকটি পর্বে আলোচনা করেছিলাম যে পুনরুত্থানের উপর ঈমান আনা এটা প্রত্যেক নবী নবী এবং রাসূল তার উম্মতদেরকে এর উপর এদিকে আহ্বান জানিয়েছেন, এবং এটা যতক্ষণ পর্যন্ত না হবে কেউ ঈমানদার বলে বিবেচিত হবে না। প্রত্যেকে ঈমান আনতে হবে যে পুনরুত্থান হবে, এবং এই পুনরুত্থানের উপর আমরা কিছু দলিল পেশ করেছি কোরআন সুন্নাহ ভিত্তিক, এবং আমরা বলেছি যে এমন এক জিনিস যে প্রত্যেক নবী এর কথা আলোচনা করেছেন এবং এর উপরে বিভিন্ন দলিল প্রমাণাদি আমরা উল্লেখ করেছি। দর্শকবৃন্দ, পুনরুত্থান কখন হবে এর পূর্বে আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা সিংহে প্রথম ফুৎকারের পরে সব কিছু ধ্বংস হয়ে যাবে। তারপর যখন দ্বিতীয় ফুৎকার হবে তখন কি অবস্থা হবে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন। দ্বিতীয় ফুৎকার ওয়ানুফিখা ফিস সূর ওয়ানুফিখা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলছেন যে দ্বিতীয় ফুৎকার দেওয়া হলো আর সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ামসিলুন, তারা কবর থেকে বের হয়ে তাদের রবের দিকে দ্রুত গতিতে সেখানে তারা উপস্থিত হবে। তাহলে বোঝা গেল পুনরুত্থানের জন্য প্রত্যেকে যখন সিংহে ফুৎকারের সাথে সাথে দ্বিতীয় পুনরুত্থান শুরু হয়ে যাবে, এবং সেখানে সবাই উঠবে, তাদের যে অবস্থা যেই ছিল সেখান থেকে উঠে আল্লাহর দরবারে উপনীত হবে। সেই যে উপনীত হবে, যেই জায়গায় তারা একত্রিত হবে, সেটার নাম হচ্ছে মাহশার বা হাশরের মাঠ। হাশরের মাঠের এই উপস্থিত হওয়ার এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভীতিপ্রদ এবং অত্যন্ত মারাত্মক বিষয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সেটাকে খুব গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং ব্যাপকভাবে সেটার বিভিন্ন অবস্থান বর্ণনা করেছেন। কোরআনে কারিমে আমরা দেখতে পাই যে এই কিয়ামতের মাঠের উপস্থিত হওয়া, যে হাশরের মাঠে এই যে সেখানে উপস্থিত হওয়া যে কত ভীতিপ্রদ আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। এক নম্বর হচ্ছে যে তিনি সেটাকে বলেছেন যে ইয়ৌমুন আযীম, যে এই দিনটা হচ্ছে বড় দিন, মহা হয় বিভিন্নভাবে ভীতি হওয়ার দিক থেকে, বড় হওয়ার দিক থেকে এবং বিভিন্নভাবে সমস্যাগ্রস্ত হওয়ার দিক থেকে এটা আসলে একটি বড় দিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুনা লিয়াউমিন আযীম, তারা কি মনে করে না যারা মাফে কম দেয়, মানুষকে ঠকাচ্ছে এবং নিজেরা বেশি নিচ্ছে, মানুষের সাথে মাফে নেওয়ার সময় বেশি নিচ্ছে, তারা কি ভয় করে না, তারা কি বিশ্বাস করে না যে আন্নাহুম মাবউসুন, যে তারা পুনরুত্থিত হবে লিয়াউমিন আযীম, এমন একদিনে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন মানুষের সামনে, যে এক মহাদিনে, যেদিন মহাদিন মানুষের সামনে রব্বুল আলামিনের সামনে তারা দাঁড়াবে। এখানে দেখা গেছে যে কিয়ামতের সেই দিনকে আল্লাহ তাআলা ইয়াউমুন আযীম বলেছেন, বড় দিন, মহাদিন বলেছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা সেটাকে ভারী দিন বলেছেন। আল্লাহ তাআলা বলছেন যে অন্য ভারী, আবার কোথাও তিনি আল্লাহ তাআলা বলেছেন যে সেটা হচ্ছে আসর, সেটা একটা কঠিন দিন। আল্লাহ তাআলা ভারী দিন বলেছেন, যে এখানে বলেছেন সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আসমান জমিন সেটা ভারী হয়ে গেছে, অর্থাৎ কিয়ামতের দিনটা অত্যন্ত ভারী দিন, এবং এই দিনের সেটা অত্যন্ত সমস্যা সংকুল দিন বলে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহা উলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, তারা দুনিয়ার জীবনকে বেশি ভালোবাসছে আর পিছনে রেখে যাচ্ছে তারা একটি ভারী দিনকে, অর্থাৎ আখিরাত দিন হচ্ছে ভারী দিন। আবার অন্য আয়াতে বলছে আল্লাহ তাআলা ফাযালিকা ইয়াউমুন ইয়াউমুন আসির, এই দিনটি হচ্ছে অত্যন্ত সমস্যা সংকুল দিন, আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, কাফেরদের উপরে এটা কোনো সহজ দিন হবে না। ঈমানদারদের জন্য সহজ হলেও কোনোদিন তাদের জন্য, কাফেরদের জন্য কোনোদিন সহজ আর হবে না। এ হচ্ছে কঠিন একটি দিন, আল্লাহ তাআলা এটাকে ইয়াউমুন আযীম বলে ঘোষণা করেছেন। দ্বিতীয়ত আল্লাহ তাআলা এই দিনকে আল্লাহ তাআলা ভীতিময় দিন বলে ঘোষণা করেছেন, যে ঈমানদাররা এর মধ্যে অনেকে এত ভয়ে ভীত হবে তাদের কারো সন্তানকে পর্যন্ত ভুলে যাবে, বরং পেটে যাদের সন্তান ছিল, সন্তান সহ যারা মারা গেছে তাদের পেটে সন্তানও পড়ে যাবে ভয়ে।
এই জিনিসটি, এবং আল্লাহ তাআলা কোরআন উল্লেখ করেছেন এই জিনিসটি সহ, যে কোরআনে উল্লেখ করেছেন যে ওই দিন মানুষ এমন অবস্থা থাকবে যেটা পাগলের মতো তাদের থাকবে, অথচ তারা পাগল নয়, কিন্তু পাগলের মতো তারা ঘুরপাক খেতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন তো একটি বড় বিষয়। ইয়াউমা তারাউনাহা, যেদিন তারা তা দেখতে পাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রত্যেকটি যে প্রাণী তার বাচ্চাকে দুধ পান করিয়েছে, সে তাকে সম্পূর্ণরূপে ভুলে যাবে, অর্থাৎ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেক যা গর্ভধারিণী মা তার গর্ভকে ফেলে দিবে, অর্থাৎ গর্ভ খালাস হয়ে পড়ে যাবে। ও তারার নাসা সুকারা, মানুষকে পাগলের মতো দেখতে পাবেন, পাগলের মতো তারা কাজ করছে। ওমা হুম বিসুকারা, তারা পাগল নয়। ওয়ালাকিন মাতাল নয় তারা, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তি ভয়াবহ। এই ভয়াবহ শাস্তির কারণে তাদের অবস্থা এরকম হবে। তাদের এই অবস্থার কী রকম অবস্থা হবে, এই ভয়ের কারণে ভীতিপ্রদ অবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটা উল্লেখ করেছেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, জালেমরা যা করছে আল্লাহকে এবারে আপনি বেখবর মনে করবেন না, তোমরা কেউ বেখবর মনে করবে না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, যেদিন চক্ষু স্থির হবে সেদিনের জন্য তাদেরকে তো আমি শুধুমাত্র অবকাশ দিচ্ছি। আল্লাহ তাআলা অবকাশ দিচ্ছেন জালেমদেরকে, যেদিন চক্ষু স্থির হয়ে যাবে, তাই এদিক ডানে বামে তাকাবে না, তার যে অবস্থা আছে অবস্থায় তাকায় থাকবে, ভয়ে তার আড়ষ্ট হয়ে যাবে। সেই কথাটি আল্লাহ তাআলা তুলে ধরছেন। মুহতাঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম, তারা একাবিষ্ট একদিকে তাকিয়ে থাকবে, কোনো মাথা নিচু করে রাখবে, তাদের চোখ উপর দিকে উঠাতে পারবে না, আবার ওই দিক সেদিক তাকাতে পারবে না। আফইদাতুম হাওয়া, তাদের অন্তর হয়ে যাবে, তাদের উবে যাবে, চলে যাবে, অন্তরের কোনো কাজ, অন্তত কলবে কোনো কিছু তাদের আসবে না, এমন অবস্থায় তারা থাকবে। অর্থাৎ সেদিনের সেই ভীতিপ্রদ অবস্থা তুলে ধরছেন আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে, যে ভীতিপ্রদ কী অবস্থা হবে দেখো। এমন অবস্থা হবে যে তাদের অন্তরগুলো তাদের কণ্ঠাগত হবে, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ও আনজিরহুম ইয়াউমাল আজিফাতে, তাদেরকে নিকটবর্তী যে দিনটির ভয় দেখান, যেদিন ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন, যেদিন কষ্ট করে তারা চুপ থাকবে কিন্তু কথা বলতে পারবে না, তাদের কলব উঠে আসবে, কণ্ঠাগত হবে, তাদের এই ইয়ার কাছে চলে আসবে, গলার নালীর কাছে চলে আসবে, কিন্তু তারা কথা বলতে পারবে না, সেরকম অবস্থা হবে তাদের। অন্য জায়গাতে বলা হচ্ছে যে ভীতিপ্রদ অবস্থা এমন হবে যে তাদের চোখের এবং তাদের অন্তর অবস্থা কী হবে, আল্লাহ তাআলা বলছেন ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, ঈমানদাররা ভয় করছে সেদিনে যেদিন তাদের অন্তরগুলো এবং তাদের চোখগুলো তাদের একাগ্রে তাকিয়ে থাকবে, এদিক সেদিক করবে না, তারা ভীতিপ্রদ অবস্থা হবে। এবং আরও বলেছেন আল্লাহ তাআলা কুলুবুন ইয়াওমাইযিন ওয়াজিফা আবসারুহা খাশা, তাদের সেদিন কিছু অন্তর থাকবে ভীতিপ্রদ এবং তাদের চোখগুলো বিনীত থাকবে, অর্থাৎ তারা কোনো কিছুই করতে সক্ষম হবে না। সেদিন তাদের অবস্থা এত কঠিন হবে যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেছেন যে একজন ছোট বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, তোমরা কিভাবে সেদিন বাঁচবে, তোমরা যেদিন যদি তোমরা কুফরি করো সেদিন তোমরা বাঁচতে পারবে কি করে, যেদিন ছোট বাচ্চাকে পর্যন্ত বৃদ্ধ করে দেবে। অর্থাৎ সাধারণত মানুষ বৃদ্ধ হয়ে যায় ওই সময় যখন তারপর বিপদ আসে, চিন্তা ক্লিষ্ট হয়, সেদিন এত বেশি চিন্তা হবে যে একজন ছোট বাচ্চা পর্যন্ত বৃদ্ধ হয়ে যাবে, এরকম অবস্থা হবে। এরপর আল্লাহ তাআলা বলছেন আসসামাউ মুনফাতিরুম বিহি কানা ওয়াদুহু মাফউলা, যে আকাশ সেটা ধ্বংসপ্রাপ্ত হবে, সেটা ফেটে চৌচির হয়ে যাবে, তার ওয়াদা অবশ্যই সংঘটিত হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেদিন হবে ভীতিপ্রদ দিন। এবং প্রথম বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন কবরটার মহাদিন, যে দিনের অবস্থা তিনি বিভিন্নভাবে বর্ণনা করেছেন। তারপর বলেছেন যে এটা ভীতিপ্রদ দিন হবে, তার অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আরও বলেছেন আল্লাহ তাআলা সেই দিন হবে যে মানুষের সম্পর্ক নষ্ট হওয়ার দিন, সেই দিনটি হবে যেদিন মানুষ সেখানে উপস্থিত হবে, সেদিনের একে অপরের আগে যে সম্পর্ক ছিল সমস্ত সম্পর্ক তারা ভুলে যাবে, তাদের মধ্যে পূর্ববর্তী সম্পর্ক কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলছেন ফাইজা নুফিখা ফিস সূর, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, অর্থাৎ দ্বিতীয় সিংহায় ফুৎকার দেওয়া হবে,
সিংহায় দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন, সেদিন তাদের মধ্যে কোনো নসব বংশীয় কোনো সম্পর্ক আর থাকবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, তারা একে অপরকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করবে না। প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। ইয়ানফসি ইয়ানফসি, হায় আমার কি হবে, আমার কি হবে। কারো দিকে তাকানোর মতো অবস্থা তার থাকবে না। এই জন্য প্রত্যেকে পালাতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মা থেকে পালাবে, তার পিতা থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি, তার স্ত্রী থেকে পালাবে। ওয়া বানিহি, তার সন্ততি থেকে সে পালাতে থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি, প্রত্যেকটি মানুষ সেদিন এমন অবস্থায় থাকবে যে অন্যের দিকে তাকানোর মতো অবস্থা তার থাকবে না, নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকবে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষরা তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। ওয়াকশাউ ইয়াওমান, এবং সেই দিনের ভয় করো যেদিন লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোনো সন্তান তার পিতার কোনো কাজে লাগবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআন, এবং পিতাও তার সন্তানের পক্ষে কোনো কাজে লাগবে না, সন্তানও তার পিতার পক্ষে কোনো কাজ করতে পারবে না, কিছুই করতে পারবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, সেদিন আল্লাহর ওয়াদা তো অবশ্যই বাস্তবায়িত হবে। সেদিন তোমাদের কি অবস্থা হবে, সেই দিনের তাকওয়া তোমরা অবলম্বন করো, আল্লাহ তাআলা সে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আরও বলছেন ওয়াত্তাকু ইয়াওমান, হে বনি ইসরায়েলরা, হে ইসরায়েল সম্প্রদায় অথবা সমস্ত মানুষকে আল্লাহ ঘোষণা করছেন, যে নির্দেশ দিচ্ছেন যে সেই দিনের তাকওয়া তোমরা অবলম্বন করো, যেদিন লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো নফস আরেক নফসের কোনো কাজে লাগবে না, উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, সেদিন তাদের সুপারিশও গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, এবং তাদের থেকে লা ইউখাযু মিনহা আদলুন, তাদের কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদের কোনো সাহায্যও করা হবে না। এ হচ্ছে কিয়ামতের মাঠের প্রথম অবস্থা, যে অবস্থায় একে অপর থেকে সম্পূর্ণ বেখবর থাকবে, কেউ কারো প্রতি কোনো রকমের সাহায্য করার সুযোগ তারা কেউ করবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা যখন অনুমতি দিবেন তখন সুপারিশ করবে, ঈমানদাররা সুপারিশ করবে তাদের সন্তানদের জন্য, সন্তানরা সুপারিশ করবে। যদি তাওহীদবাদী হয় তখন তার সুপারিশ থাকবে, এবং একে অপরের সাহায্যের জন্য এগিয়ে আসবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, সেটি আলাদা। কিন্তু প্রথম অবস্থায় এমন অবস্থা হবে ভীতিপ্রদ হাসরের মাঠে, যে কেউ কারো কোনো কাজে লাগবে না, কেউ কারো দিকে তাকাবে না, তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এমনকি হাসরের মাঠে আসবে, কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে রাসূল বলেছেন ইন্নাকুম তাতুনা হুফাতান উরাতান গুরলান, তোমরা আসবে পায়ে পাদুকাবিহীন, জুতাবিহীন অবস্থায়, এবং শরীরে কাপড়বিহীন অবস্থায়, এবং মাগাইর মাখতুন, কোনো রকমের খতনা করাহীন অবস্থায় তোমরা আসবে হাসরের মাঠে। সেদিন এই অবস্থায় কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, একে অপরের দিকে তাকাবে, কি অবস্থা হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশা, তুমি বুঝতে পারছো না কি অবস্থা হবে সেদিন? একে অপরের দিকে তাকানোর সময় কোথায়? প্রত্যেকে তার নিজেকে নিয়ে ব্যস্ত, প্রত্যেকে তাদের নিজেকে নিয়ে ব্যস্ত, চোখ তার চরক গাছ হবে, এদিক সেদিক তাকাতে চাইবে না। কণ্ঠাগত হবে তাদের অন্তর, যে রু বেরিয়ে যাওয়ার অবস্থা হবে কষ্টে, কিন্তু কিছুই করতে পারছে না। সেদিনকে ভয় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। চতুর্থ যে অবস্থা হবে সেটা হচ্ছে, সেদিন কাফেরদের অবস্থা হবে যে তারা দুনিয়ার সব কিছু দিয়ে সেদিন আযাব থেকে মুক্তি পেতে চাইবে, কিন্তু তাদেরকে যদি বলাও হবে, তাদেরকে দুনিয়া সব কিছু দিলে তোমরা কি আযাব থেকে মুক্তি চাইবে? তারা বলছে হ্যাঁ, সব কিছু দিয়ে মুক্তি চাইব, কিন্তু তারা সেই আযাব থেকে মুক্তি পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, যারা জুলুম করেছে, শিরিক করেছে, এদের যদি দুনিয়ার সব কিছু সেদিন যদি থাকে, তারা সেগুলো দিয়ে বলবে যে আমরা যেন আযাব থেকে মুক্তি পাই, সব দিয়ে দেব। অর্থাৎ দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ সেদিন আযাবের তুলনায় কিছুই হবে না। অর্থাৎ সেদিন আযাবের তুলনায় তারা সব কিছু দিতে রাজি হবে, কিন্তু আযাব থেকে মুক্তি পেতে চাইবে, কিন্তু তারা মুক্তি পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বরং জমিনের ডবল দিলেও তারা দিতে রাজি হবে, তারপরেও তারা আযাব থেকে মুক্তি চাইবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা লাম ইস্তাজীবু লাহু, যারা নবীর আহ্বানে সাড়া দেয়নি, আল্লাহর আহ্বানে সাড়া দেয়নি, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলাহু মাআহু, এই বেঈমান কাফেরদের অবস্থা এমন হবে যে দুনিয়াতে জমিনে যা আছে তা যদি সবই থাকে, ওয়া মিসলাহু মাআহু, অনুরূপ কিছু থাকে, অর্থাৎ ডবল থাকে, দুনিয়ার মতো আরেকটা দুনিয়াও থাকে, লাফতাদাউ বিহি, এই সব দিয়ে তারা চেষ্টা করবে যে যেন আখিরাতের আযাব থেকে বাঁচতে পারবে, কিন্তু তাদের সে বাঁচার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম সুউল হিসাব, তাদের জন্য সেদিন থাকবে
কঠিন হিসাব, সেই হিসাব অত্যন্ত কঠোর হবে এবং খুব খারাপ হিসাব হবে। তারা কোনোভাবেই সেই হিসাব থেকে বাঁচতে পারবে না। বরং তারা জমিনের, শুধু জমিন নয়, পুরো জমিন বুকে, জমিন যদি স্বর্ণে রূপান্তরিত করা হয়, এই স্বর্ণ দিয়েও তারা বাঁচতে চাইবে আযাব থেকে, যদি তাদের তা গ্রহণ করা হয়। কিন্তু আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা কুফরি করেছে এবং মারা গেছে, তারা কাফের অবস্থায় মারা গেছে, ফালান ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারো থেকে গ্রহণ করা হবে না, মিল উল আরদে যাহাবান, জমিন পরিমাণ স্বর্ণ দিল সেদিন গ্রহণ করা হবে না, ওয়ালা ইফতাদা বিহি, যদি সেটা তারা ফিদিয়া দেয়, উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য সেখানে শাস্তি থাকবে, কঠোর শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে, তাদের কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। সহিহ বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামাতি ফায়ুকালু লাহু, কিয়ামতের দিন কাফেরকে নিয়ে আসা হবে এবং তাকে বলা হবে, আর আইতা লাউ কানা লাকা মিলুল আরদি যাহাবান কুনতা তাফতাদি বিহি, দুনিয়ার বুকে যদি তোমাকে দুনিয়ার মতো স্বর্ণ পূর্ণ করে দুনিয়া আমাকে দেওয়া হয়, তুমি কি এর বিনিময় ফিদিয়া দিবে? সে বলবে ফায়াকুলু নাম, সে বলবে হ্যাঁ, এই আযাব থেকে বাঁচার জন্য এ সবটা আমি বিনিময় হিসেবে দিতে রাজি হব। ফায়াকালু লাহু, তখন তাকে বলা হবে, কাদ কুনতু সাআলতুকা মা হুয়া আইসারু মিন যালিকা, আমি তো তোমার কাছে এর থেকে খুব সহজ জিনিস চেয়েছিলাম, সেটা হচ্ছে তুমি আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর ঈমান আনবে, কিন্তু তুমি ঈমান আননি, এই জন্য আজ তোমার এই শাস্তি হবে। এমনকি তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, তার প্রাণ প্রিয় ছেলেকে পর্যন্ত সে ফিদিয়া দিতে রাজি হবে কাফের। সে বলবে, সে চাইবে যে এই দিনের শাস্তি থেকে বাঁচার জন্য সে ফিদিয়া হিসেবে, সে বিনিময় হিসেবে দিতে চাইবে তার সন্তানকে, ওয়া সাহিবাতিহি, তার স্ত্রীকে, ওয়া আখিহি, তার ভাইকে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউইহি, এবং লালন পালন করে এমন প্রত্যেকটি প্রাণীকে সে দিতে রাজি হয়ে যাবে, তার যাকে সে খুব ভালোবাসে, ওমান ফিল আরদি জামিআন, এমনকি যা দুনিয়ার বুকে যা আছে সবই দিতে রাজি হয়ে যাবে। সুম্মা ইউনজি, এটা দিয়ে সে বাঁচতে চেষ্টা করবে, কখনো বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনো নয়, সে দ্বারা বাঁচতে পারবে না, এ তো লাযা, এ তো শাস্তি, এ তো জাহান্নাম তাকে পৌঁছে যাবে, সেখান থেকে বাঁচার তার কোনো উপায় থাকবে না। সেদিন আরেকটি অবস্থা আল্লাহ তাআলা ঘোষণা, পঞ্চম যে অবস্থা আল্লাহ তাআলা জানাচ্ছেন, সেটা হচ্ছে সেদিনের অবস্থা হবে যে সেদিন অনেক লম্বা হবে, অনেক সময় হবে, কিছু সময় শাস্তি হবে তা নয়, অনেক লম্বা সময় তারা এই শাস্তি ভোগ করতে থাকবে, এসে অনেক লম্বা সময় তাদের এই অবস্থা হবে। আল্লাহ তাআলা বলছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, যে ফেরেশতারা আল্লাহর কাছে উঠে যায়, সেদিন আসবে, ওয়াল রূহু, এবং জিবরিলও আসবে, আল্লাহর কাছে আসবে এমন একদিনে যেদিনের পরিমাণ হবে 50,000 বছর, অর্থাৎ হাসরের মাঠে যে সমস্ত থাকবে সেটা হবে 50,000 বছর। আমরা সাধারণ দুনিয়ার বুকে 100 বছর বাঁচি, কেউ বা তার কম বাঁচি, অথবা তার একটু বেশি বাঁচি, কিন্তু 1000 বছর কেউ বাঁচে না। কিন্তু সেদিনের লম্বা সময় থাকবে 50,000 বছর। 50,000 বছর এই অবস্থায় থাকতে হবে। এই অবস্থাকে চিন্তা করে আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে সেদিন ফাসবির সবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারিবা, কাফেররা সেই দিনটাকে অনেক দূরে মনে করছে, আমরা তো যা কাছে দেখতে পাচ্ছি। সেই দিনের এই দুনিয়ার বুকে সামান্যতম জিনিসে তোমাদের সবর করা উচিত, সবরে জামিল এখতিয়ার কর তাদের কষ্টের উপরে, কারণ তারা তো অল্প কিছুদিন তোমায় কষ্ট দিবে, লম্বা সময় তারা সেখানে কষ্টের মধ্যে অবস্থান করতে হবে হাসরের মাঠে, সেটা 50,000 বছর মতো লম্বা হবে। সেই লম্বা সময়ে তারা কষ্ট পেতে থাকবে এবং কষ্টের পরে তারপর তাদের বিচার আরম্ভ হবে। কিন্তু এই লম্বা সময় তারা তখন মনে করবে দুনিয়ার বুকে তারা কেমন সময় কাটিয়েছে, সেটা তখন স্মরণ করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সেদিন তারা মনে করবে যে ইয়াউমা ইয়াহশুরুহুম, যেদিন তাদেরকে আল্লাহ হাসরের মাঠে নিয়ে যাবেন, তখন তারা কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, তখন তারা বলবে দুনিয়াতে তো আমরা দুনিয়াতে 1 ঘন্টা মাত্র কাটিয়েছি, 1 ঘন্টা মাত্র কাটিয়েছি। আবার কখনো কেউ বলবে, কাআন্না, কোনো আয়াতে বলছে কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তাদের মধ্যে কেউ বলবে যে আমরা তো 1 বিকাল কাটিয়েছি অথবা 1 সকাল কাটিয়েছি মাত্র, আমরা পুরো দিনও কাটাতে পারিনি, একটা দিনও সেখানে আমরা দুনিয়াতে ছিলাম না। আবার
তাদের মধ্যে যারা বেশি জানবে তারা বলবে নাহনু আলম বিমা ইয়াকুলুন ইদ ইয়াকুলু আমসালুহুম তারিকাতান ইল্লা বিস্তুম ইল্লা ইয়াওমা। তারা কেউ বলবে দুনিয়ার বুকে তো আমরা মাত্র একদিন কাটিয়েছি। আবার তাদের মধ্যে কেউ কেউ বলবে, কসম করে বলবে, ইয়াওমা তাকুমুস সাআতু ইউকসিমুল মুজরিমুন, যেদিন কিয়ামত কায়েম হবে অপরাধীরা শপথ করে বলবে, ভাবে শপথ করে বলবে মা লাবিসু গায়রা সা, তারা তো মাত্র ক্ষণিক তারা দুনিয়ার বুকে কাটিয়েছে, এর বেশি নয়, অর্থাৎ খুব অল্প সময় তারা কাটিয়েছে বলে তারা বলবে। হাসরের মাঠে যে সময় হবে সে সময়ের তুলনায় তাদের সময় অত্যন্ত কম হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আদাদা সিনিন, দুনিয়ার বুকে তোমরা কতদিন কাটিয়েছ? ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআল আদ-দিন, যে গণনাকারীদের জিজ্ঞাসা করুন আমরা তো মাত্র একদিন কাটিয়েছি অথবা একদিন কিছু অংশ। ক্বালা ইল্লা বিসতুম ইল্লা কালিলান লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন, আসলেই তোমরা খুব অল্প সময় কাটিয়েছ, তোমরা বুঝতে জানতে তোমরা জানোনি। এই কঠিন দিনের জন্য আমাদের এখনই প্রস্তুতি গ্রহণ করা দরকার। মনে রাখতে হবে এই দুনিয়ার সমস্ত জীবনে যারা কাটে সমস্ত জীবনের তুলনায় আখিরাতের হাসরের মাঠের জীবন অনেক লম্বা। এই জন্য আমাদেরকে সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, ঈমান আনা উচিত, আখিরাতের উপরে ঈমান আনা উচিত এবং এমন কাজ করা উচিত যা আমাদের কাজে লাগে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।